আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি পর্বে। আজকে আমরা আলোচনা করব আমাদের রিয়ারেঞ্জ নাম্বার 40 থেকে নাম্বার 43। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই পর্বটি দেখার জন্য এবং আমাদের ইজি ইংলিশ বইটি ক্রয় করার জন্য। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। নাম্বার 40 নম্বর রিয়ারেঞ্জে কী নিয়ে বলছে দেখেন, সিন্দবাদ নিয়ে বলছে। এটা এসেছে চট্টগ্রাম বোর্ড 2015-তে। সিন্দবাদকে নিয়ে বলছে। খেয়াল করে দেখবেন যে লং লং অ্যাগো দেয়ার লিভড আ রিচ ম্যান, অর্থাৎ অনেক অনেক আগে একটা ধনী লোক থাকতো যার নাম ছিল কি? দেখেন, একটা ধনী লোক থাকতো যার নাম ছিল কি? সিন্দবাদ। আচ্ছা সরি, যার একটাই মাত্র সন্তান ছিল যার নাম ছিল সিন্দবাদ। আচ্ছা দেখেন, হি হ্যাড অনলি ওয়ান সান নেমড সিন্দবাদ। তার শুধুমাত্র একটা সন্তান ছিল যার নাম ছিল সিন্দবাদ। সিন্দবাদস ফাদার হ্যাড ডাইড ওয়েন হি ওয়াজ অনলি 16। যখন সিন্দবাদের বয়স ছিল মাত্র 16 তখনই তার বাবা মারা যায়। তখন Sinbad, having all inherited all his father's vast wealth, many of his relatives and friends gathered around Sinbad to look after him. তার বাবার সম্পত্তি সব সিনবাদ পায় এবং তখন অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার আশেপাশে আসে তাকে সাহায্য করতে, কেননা তখন সিনবাদের কাছে অনেক সম্পত্তি ছিল। সিনবাদ সেও অনেক আনএক্সপিরিয়েন্সড ছিল, এই ইয়াং ছিল, তাই সে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের উপর অনেক বেশি টাকা খরচ করে। নাম্বার জি। কিন্তু টাকা খরচ করার পরে একসময় তার কাছে অনেক বেশি টাকার ঘাটতি শুরু হয়ে যায়। আচ্ছা, তখন টাকার ঘাটতি, সুন হি ফেল ইন ইকোনমিক ডিফিকাল্টি, তারপরেই কি তার অর্থনৈতিক সমস্যা শুরু হয়ে যায়। অ্যাট লাস্ট দেখেন, হি ওয়েন্ট টু হিজ ফাদার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস ফর হেল্প বাট নান হেল্পড হিম। সে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের পিছনে টাকা খরচ করেছে তাদের কাছে সাহায্যের জন্য যায়, কিন্তু সবাই তার ভালো সময় তার পাশে থাকলো, খারাপ সময় কেউ তার পাশে ছিল না। তখন কি হলো, অ্যাট লাস্ট ওয়ান অফ হিজ ফাদার্স ফ্রেন্ডস হেল্পড হিম স্টার্ট আ বিজনেস অ্যান্ড বিইং সাকসেসফুল ইন ইট। তখন তার বাবার বন্ধু তাকে সাহায্য করলো এবং তারা সেই ব্যবসায় সফল হয়ে সে আবারও ধনী হয়ে গেল। এই হচ্ছে গল্প। আসলে আমরা চলে যাই 41 নম্বরে, দেখি 41 নম্বরের গল্পটি কি। দেখেন, এখানে বলছে ওয়ান্স একদা দেয়ার লিভড আ পোর অ্যান্ড ওল্ড ম্যান ইন আ সার্টেন ভিলেজ। একটি গ্রামে একটা গরিব বৃদ্ধ লোক থাকতো। হি ওয়াজ অ্যালোন ইন দিস ওয়ার্ল্ড। তার কেউ ছিল না, সে একাই ছিল। হি হ্যাড নো ল্যান্ড অফ হিজ ওন, এমনকি তার নিজের কোনো জমিও ছিল না। হি কুড নট মুভ ইজিলি অ্যান্ড ফেল ডাউন অন দ্য গ্রাউন্ড। সে সহজে হাঁটতে পারত না এবং কি খালি মাটিতে পড়ে যেত। এখানে আমরা জি নাম্বারটার আগে সি নাম্বারটা দিব। সো হি ওয়াজ আনএবল টু মেনটেন হিজ লাইভলিহুড হ্যাপিলি। যেহেতু সে গরিব ছিল, দেখেন তার জমি ছিল না, এখন এটার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে সে কি তার নিজের লাইভলিহুড বা জীবন পরিচালনা করতে তার খুব কষ্ট হতো। তাহলে দেখেন, একটার প্রেক্ষিতে আরেকটা আসবে। তার জমি ছিল না, তাই সে তার জীবন পরিচালনা করতে তার খুবই কষ্ট হতো। সো হি ওয়াজ আনএবল টু মেনটেন হিজ লাইভলিহুড হ্যাপিলি। আচ্ছা, এখন সে হ্যাপিলি লাইভলিহুড মেনটেন করতে পারতো না। বাট হি নেভার বেগ টু সাপোর্ট হিমসেলফ ইন দ্য মিডস অফ মাচ হার্ডশিপ। কিন্তু এত কঠোরতার মাঝেও সে কখনো ভিক্ষা করেনি তার নিজেকে চালানোর জন্য। ওকে, তাহলে সে কি করেছিল দেখেন, একদিন সে অসুস্থ হয়ে যায়। ওয়ান ডে দিস ওল্ড ম্যান বিকেম ইল অ্যান্ড ট্রাইড টু গো টু আ ডক্টর। একদিন এই বৃদ্ধ লোক অসুস্থ হয় এবং সে ডক্টরের কাছে যাওয়ার চেষ্টা করে। বাট হি কুড নট মুভ ইজিলি অ্যান্ড ফেল ডাউন অন দ্য গ্রাউন্ড। কিন্তু সে হাঁটতে পারছিল না এবং মাটিতে পড়ে যায়। এবং টু সি হিম ইন দিস কন্ডিশন আ স্কুল বয় কেম ফরওয়ার্ড অ্যান্ড টুক হিম টু দ্য নিয়ারেস্ট হসপিটাল। তার এই অবস্থা দেখে একজন স্কুলের ছেলে এসে তাকে হসপিটালে নিয়ে যায়, তাকে সাহায্য করে। এই হচ্ছে আমাদের গল্প, যেখানে একটা বৃদ্ধ লোককে একটা স্কুলের ছেলে সাহায্য করেছে। এখান থেকে কিন্তু আমরা সহযোগিতার একটা শিক্ষা পাই। আসেন নাম্বার 42 দেখি। নাম্বার 42-এ রবার্ট ব্রুস নিয়ে বলছে। রবার্ট ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। স্কটল্যান্ডের রাজা ছিল রবার্ট ব্রুস। He took part in the revolt against King Edward I of England for the independence of his country. যেহেতু সে স্কটল্যান্ডের রাজা ছিল, তাই ইংল্যান্ডের রাজার থেকে স্বাধীনতা পাওয়ার জন্য সে যুদ্ধ করে। He led an expedition against England, overthrew the English army and secured the independence of Scotland. সে যুদ্ধ করে এবং যুদ্ধ করে ইংল্যান্ডকে সরিয়ে নিজে স্কটল্যান্ডে স্বাধীনতা নিয়ে আসে। আচ্ছা, সে স্বাধীনতা তো আগে আনতে পারেনি, সে আগে কি করেছে দেখেন, কিন্তু সে চেষ্টা করেছে ইংল্যান্ডের রাজাকে হারিয়ে স্বাধীনতা আনতে। বাট হিজ আর্মি ওয়াজ ডিফিটেড আগেইন অ্যান্ড আগেইন। কিন্তু তার যে আর্মি ছিল, অর্থাৎ তার যে সৈন্যরা ছিল, তারা বারবার পরাজিত হতো। আগে হবে বি নাম্বারটা, কারণ সে তো প্রথমে জিতে না, সে প্রথমে চেষ্টা করে বারবার, তারপরে সে জিতে। আচ্ছা দেখেন, আর্মি ওয়াজ ডিফিটেড আগেইন অ্যান্ড আগেইন।
But being defeated for 6 times, 6 বার পরাজিত হয়ে, he lost all hopes and fled away to save his life. One day he was lying in a cave in the forest. তাই সে নিজের জীবন বাঁচাতে পালিয়ে যায় এবং একটি গুহায় আশ্রয় নেয়। একদিন সে সন্ধ্যাবেলা সেই গুহার মধ্যে শুয়েছিল জঙ্গলের ভেতরে। এই হচ্ছে জি নাম্বারটা। এখন শুয়ে থাকতে সে দেখলো একটা স্পাইডার, যে গল্পটা আমরা সবাই জানি, সে একটা মাকড়সা দেখতে পেল। He noticed a spider trying to reach the top to the steep wall of the cave. দেখলো একটা মাকড়সা দেয়ালে উপরে ওঠার চেষ্টা করছে। It fell down time and again, but it did not give up its attempts, and its 7th attempt it succeeded in reaching the top. সে দেখলো মাকড়সা বারবার চেষ্টা করছে কিন্তু পারছে না, কিন্তু মাকড়সা হার না মেনে 7বার চেষ্টা করলো এবং জিতে গেল। এরপরে তাহলে এখানে আমরা ই নাম্বারটা লিখে দিই। এবং এইটা দেখে ব্রুস গট ব্যাক হিজ হোপ, এটা দেখে ব্রুস কি করলো, অনেক বেশি আশা পেল। টুক কারেজ অ্যান্ড গ্যাদার্ড হিজ সোলজার্স টুগেদার, এবং এটা দেখে সে আশাহত না হয়ে আশা জাগালো এবং নতুন সাহসিকতা নিয়ে তার সৈন্যদেরকে নিয়ে আবার যুদ্ধ করতে গেল। এবং এইবার রবার্ট ব্রুস কি করলো, একটা যুদ্ধ করলো এবং ইংরেজিদেরকে বের করে দিয়ে স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে আসলো। আমরা এই গল্পটি পড়েছি যে চেষ্টা করলে যে কোনো কিছু করা সম্ভব। তাহলে রবার্ট ব্রুসের যে গল্পটা, যে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, এখানে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, নাম্বার 43 দেখেন, প্রীতিলতা ওয়াদেদারকে নিয়ে কথা বলা হচ্ছে। প্রীতিলতা ওয়াদেদার জন্মগ্রহণ করে কোথায়, কি করেছে, সেটা নিয়ে একটিখানে গল্পটি আছে, যেটা কিন্তু আমরা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে একটা সিন প্যাসেজে দেখতে পেয়েছি। দেখেন, প্রথমে অবশ্যই জন্ম থাকলে সেই জন্ম নিয়ে বলবো যে প্রীতিলতা 5ই মে জন্মগ্রহণ করে 1911 সালে। তাহলে নাম্বার জি আসবে আগে। আচ্ছা, এরপরে দেখেন তাকে আমরা বলতে পারি যে সে অনেক মেধাবী ছিল। তাহলে তার আমরা মেধার কথাটা উল্লেখ করতে পারি যে শি ওয়াজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। তারপরে বলছে সে ফিলোসফি বা দর্শন শাস্ত্রে বেথুনে কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে, স্নাতকোত্তর পাশ করে। আচ্ছা, স্নাতকোত্তর পাশ করার পরে দেখেন সে কিন্তু শি ওয়াজ আ ট্রু প্যাট্রিয়ট, সে একজন আসল দেশপ্রেমিক ছিল, কেননা সে সবসময় নিজের দেশের স্বাধীনতা চাইতো। তাহলে আমরা এখন ডি নাম্বারটা দিতে পারি যে শি ওয়াজ আ ট্রু প্যাট্রিয়ট। আচ্ছা, এরপরে দেখেন বলছে এ নাম্বারটা, কেন তাকে আমরা আসল দেশপ্রেমিক বলছি, কারণ সে সবসময় নিজের দেশের স্বাধীনতা চেয়েছে এবং এই স্বাধীনতার জন্য শি এক্সটেন্ডেড হার কোঅপারেটিভ হ্যান্ডস টুয়ার্ডস সূর্য সেন। তাই সে সূর্য সেনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিল। এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সূর্য সেনের যে সশস্ত্র প্রতিরোধী আন্দোলন আছে সেখানে যোগদান করলো। আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত সে গ্রেফতারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেকেই নিজে মেরে ফেললো, মানে আত্মহত্যা করলো। এবং সে এইভাবেই প্রমাণ করলো যে উইমেন ক্যান ওয়ার্ক লাইক মেন, মহিলারা পুরুষদের মতো কাজ করতে পারে। এই হচ্ছে আমাদের 43 নাম্বার পর্যন্ত রিঅ্যারেঞ্জ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের পর্বটি দেখার জন্য। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।